যেহেতু আমার চ্যানেলে রান্না ব্লগ ভিডিও দুটাই শেয়ার করি, সেহেতু একই মাছ বিভিন্ন সময় বিভিন্নভাবে রান্না করে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করব কাতল মাছের রেসিপি। বড় একটা কাতল মাছ থেকে আমি কিছু পিস লেজ, দুইটা কাতল মাছ ছিল, ওখান থেকে কিছু নিয়ে ফুলকপি, আলু, টমেটো দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু শীতকাল, সব ধরনের সবজি আছে। এখন নতুন আলু, ফুলকপি, টমেটো, বাঁধাকপি বিভিন্ন সবজি পাওয়া যাচ্ছে। সেই নতুন সবজি থেকে আমি কিছু সবজি দিয়ে আজ এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, সিম, নিয়েছি ফুলকপি। ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ঝুড়িতে করে, যাতে করে কোনো ধরনের পোকা না থাকে। নিয়েছি কিছু কাতল মাছ। এখানে সব ধরনের পিস আছে, লেজ আছে, পিঠের টুকরা, পেটি, সব ধরনের মাছের কাঁসা, সব মাছ এখন আমি মশলা দিয়ে মেখে নিচ্ছি। আদা রসুনের পেস্ট, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মেখে ভেজে নিব। প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তারপর সব মাছগুলো আমি কিছু কিছু করে ভেজে নিব। তেলটা গরম হতে দিয়েছি। তেল ভালোভাবে গরম হলে তারপর আমি মাছগুলো দিব। যেহেতু আমি তরকারিটা মাছ ভেজে রান্না করব, এর জন্য এই তো তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাছ। এই তো এক এক করে আমি সব মাছ দিয়ে দিচ্ছি। আমার এই প্যানটার মাঝখানে একটু উঁচু, এর জন্য কিনারে কিনার করে আমি মাছগুলো দিচ্ছি। আমি আমার মতো করে ভেজে নিচ্ছি। এক পিঠ উল্টে হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এই তো মাছ ভাজা হয়ে গেছে, আমি একবারই উল্টে নিয়েছি। যেহেতু বেশি মুচমুচে করে ভাজবো না, এখন সবগুলো মাছ আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে এখন আমি এখানে দিয়ে দিব কাটা পেঁয়াজ, কাঁচামরিচ, সব কিছু। এই তো মাছ সুন্দর করে ভেজে রেখে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ, কাঁচামরিচ। এই তো দিয়ে দিলাম কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচ আমরা যে যেমন ঝাল খাই ঠিক ওই হিসেবেই দিব। আমি আমার মতো করে দিয়েছি। এই তো পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে, এখন এখানে পেঁয়াজ যাতে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এজন্য আমি আগে থেকেই লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি, লাল লাল করে ভাজবো না, একটু হালকা ভেজে নিব। তারপর আমি অন্য মশলা অ্যাড করব। এই তো প্রায় ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা এবং রসুন একসঙ্গে ব্লেন্ড করা, ওখান থেকে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট একটু তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে করে আলগা কোনো গন্ধ না থাকে। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, যেটাতে আমি মাছ মেখে নিয়েছিলাম। পানি দিয়ে মশলা কষাবো। এই তো এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া পাউডার। এখানে আমি 3টা মিলিয়ে 2 টেবিল চামচ ব্যবহার করেছি। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
মশলা প্রায় কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো একটু আগে থেকে দিচ্ছি। আমরা যদি টমেটো তরকারির সঙ্গে দিই, দেখা যায় টমেটোগুলো গলে যায় এবং এটা সসের মতো কাজ করে। এতে করে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর একটু পানি দিয়ে দিলাম। এখন আমি অন্যান্য সব সবজিগুলো দিয়ে দেব। সিম, ফুলকপি সব আমি একসঙ্গেই দিয়েছি, যেহেতু ফ্রেশ ফুলকপি একদম তাজা, একসাথেই গলে যাবে। ফুলকপি পুরনো হলে বা ফ্রিজে রেখে দিলে তখন একটু আগে দিয়ে তারপর রান্না করতে হয়, তা না হলে ফুলকপি অন্যান্য সবজির সঙ্গে সিদ্ধ হয়ে সারতে পারে না, এর জন্য তখন আলাদা করে দিতে হয়। কিন্তু এখন দেবার দরকার নেই, এখন একসঙ্গেই গলে যাবে। তো ঢাকনাটা দিয়ে এখন আমি 10 মিনিটের মতো রান্না করব, মাঝে মাঝে নেড়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খুব ভালোভাবে আবার ঢেকে রান্না করে খুব সুন্দর করে কষিয়ে নেব। আবার ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবজিটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন সব পানি শুকিয়ে নিব কষাতে কষাতে। তারপর আমি ঝোলের পানি অ্যাড করব। আমরা যদি এভাবে সবজি কষাই, একদম কষাতে কষাতে যদি সিদ্ধ হয়ে যায়, পরে ঝোলের পানি দিই, তখন কিন্তু সবজিটা খেতে খুবই মজা হয়। লবণ আমার কাছে কম মনে হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর একটু ঢেকে রান্না করেছি। এখন দিয়ে দিচ্ছি জিরা পাউডার, যেহেতু আমি পরে জিরা পাউডার দিই না, একটু আগে থেকেই দিয়ে সবজির সঙ্গে কষিয়ে নিব। মশলার সঙ্গেও দিতে পারি, যারা জিরা পছন্দ করেন তারা পরেও দিতে পারেন। এই তো এখন ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোল তো যার যার পছন্দ মতো, যেহেতু আমি খুব বেশি ঝোল দেব না, তার জন্য আমি আমার মতো করে দিয়েছি। আর একটু লবণটা চেক করে নিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি মাছ। এই তো আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে রান্না করে নিব, একটু ঢেকে দিব। এই তো 5 মিনিটের মতো জাল করে নিয়েছি, তারপর ঢাকনাটা খুলে দিয়েছি, খুলে রান্না করে নিচ্ছি। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। যেহেতু সবজি আমার কষানো একদম সিদ্ধ করা, তাই 5 মিনিট জাল করেই আমি ধনেপাতা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুবই ইয়াম্মি লাগছে, খেতে কিন্তু সত্যি মজা হয়েছিল। আমার এই রেসিপিটা ফলো করতে পারেন, খুবই মজার। এই তো রান্না হয়ে গেছে, খুবই মজার রেসিপি। শীতকালীন সবজি দিয়ে বড় মাছের এই রেসিপিগুলো খেতে সত্যি খুবই
মজা হয়। যে কোনো মাছের রেসিপি শীতকালীন সবজি দিয়ে মজা হয়। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিগুলো শেয়ার করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।